ঈদের সময় সদরঘাটে সিরিয়াল ভেঙে যাত্রী পরিবহন করলে লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, 15 রমজান থেকে রাতে বন্ধ থাকবে বাল্কহেড ও স্পিড বোট চলাচল। যৌক্তিক ভাড়া ও নিরাপত্তা জোরদারের নির্দেশনাও দেন উপদেষ্টা। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। সচিবালয়ে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নৌপথে সুষ্ঠু সুশৃঙ্খল ও নিরাপদ নৌ চলাচল এবং যাত্রীদের নিরাপদ ভ্রমণ ও নিরাপত্তা নিশ্চিতে করণীয় নির্ধারণ বিষয়ক সভা করেন নৌ উপদেষ্টা মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি জানান, 0 পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তাটি উন্মুক্ত রাখতে যত্রতত্র বাস দাঁড়িয়ে থাকা ও হকার বসা বন্ধ করা হবে। নির্ধারিত ভাড়ার উপরে কোনো ভাড়া নেবেন না, বা ঈদের এই 15 তারিখ থেকে নির্ধারিত ভাড়া হবে, ওটা ওনারা আজকের থেকে বা কালকের থেকে টাঙিয়ে রাখবেন, যাতে যাত্রীরা দেখতে পারে নির্ধারিত ভাড়াটা কি। অতিরিক্ত যাত্রী বহন করলে আমাদের ইন্সপেক্টর থাকবে, শুধু সদরঘাটে না, রাস্তায় কোনো যদি নেন কোনো 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 লঞ্চ মালিকেরা বা জাহাজ মালিকেরা, সেটার জন্য কোস্টগার্ডকে বলা হয়েছে। নৌবাহিনীকেও অনুরোধ করেছি, এইটা চলে যাবে নৌবাহিনীর কাছে, কারণ নৌবাহিনীকে অ্যারেস্টের ক্ষমতা দেওয়া আছে। স্পিড বোট চলবে না, বাল্কহেড রাতে চলবে না, এবং একটা লঞ্চ আরেকটা লঞ্চের সাথে রেস করবে না। 15 রমজান থেকে এই যা যা বলা হয়েছে এগুলো কার্যকর শুরু হবে। লঞ্চের কোনো সিরিয়াল না মানা, ফিটনেসবিহীন লঞ্চ চলাচল ও অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধে কঠোর হওয়ার কথা জানান নৌ উপদেষ্টা। কোনো সিরিয়াল ব্রেক করা যাবে না, এবং সিরিয়াল ব্রেক করা আমি মুখে মুখে বলছি না, শুধু সিরিয়াল ব্রেক করলে ওনারা এখানে মালিক সমিতিরা আছেন লোকজন, ওনাদের সামনে বলা হয়েছে যে ওই লঞ্চের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে, দরকার হলে তার লাইসেন্স সাসপেন্ড করব। যদি সিরিয়াল ব্রেক, সে যেই হোক, তার যত পাওয়ারই থাকুক না কেন, সরকারের আইন তার চেয়ে বড় পাওয়ারফুল আর কিছু নাই। পুলিশ, কোস্টগার্ড অ্যান্ড নেভি যা করা করবে। আশা করি যারা এসব কুকর্ম করার চিন্তা ভাবনা করছেন, একটু চিন্তা ভাবনা করে করবেন। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে রাতে পুলিশ ও নৌবাহিনীর টহল জোরদার এবং যাত্রী নামিয়ে বাস ফেরিতে উঠানোর নির্দেশনা দেন উপদেষ্টা। যাত্রী নামিয়ে ফেরিতে উঠাবে, তারপর যাত্রী ওপারে গিয়ে। আশিকুল আলম, RTV, ঢাকা।